করেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে। এটা আমাদের জন্য একটা, বিশেষ করে মানবাধিকার কর্মীদের জন্য একটা অনেক বড় মাইলফলক হতে পারে। প্রায় 700-র উপরে মানুষ এখনো এর জন্য বিভিন্ন সংস্থা থেকে মায়েরা করেন মুখোমুখি হয়েছে। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত কোনো বাহিনীকে কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদের সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব ঘুম করতে না হয়। তার জন্য এই কনভেনশনে আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করি। এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের, কারণ জাতিসংঘ বারবার বলা হচ্ছিল তোমরা এই কনভেনশনটা কেন এখনো অনুস্বাক্ষর করছো না। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এই যাবৎকাল, যদিও ভুল বাংলার শহর হয়ে পড়ছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করি। আনন্দের খবরটা হচ্ছে যে আমাদের খেলার অঙ্গন থেকে দুইটা খুব ভালো খবর এসছে। একটা হচ্ছে সার্ক অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ, যেটা 2024 বাংলাদেশ প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে। আজকে আমাদের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে যে ফুটবল টিমের জন্য আমরা একটা সংবর্ধনা আয়োজন করব। আরেকটা হলো যে আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, আপনারা জানেন যে পাকিস্তানকে হারিয়েছে। তো আমরা মনে করছি যে এই যে একটা উদ্যম এসছে খেলোয়াড়দের মধ্যে, এটাকে ধরে রাখবার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার। সেজন্য আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে